এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর আমি অফিস করে একদম সোজা চলে এসেছি শুভর এখানে। সবাই একসাথে পাত পেরে ডিনার করব বলে আসছে। এরা এক বেলার জন্য যাচ্ছে, আমি যদিও দুদিনের জন্য যাচ্ছি, এরা এক বেলার জন্য যাচ্ছে। আর এইদিকে আমাদের ক্যাব চলে এসছে, যে এই তো একটার পর একটা আবার সবাই আসছে। সবার হাতের লাগেজগুলো এই যে। কি ধরনের ব্লগ? আমি করছি না ব্লগ, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আরে তুই যাবি কি যাবি না, তাড়িয়ে দিচ্ছে। আমাদের ক্যাব চলে এসছে। নাও উই আর গোয়িং টু রানুস প্লেস। ও মাই গড, ওয়াও! ও এবার নাইটি পরে যাচ্ছে। আগে এনবিএ প্লেয়ার লাগছে। আর কি জামা পরার সময় আছে? এই যে আমার মাসি নাইটি পরে যাচ্ছে। আর বাবু হয়ে বসে গেলাম। হ্যাঁ, ঘরে সমস্ত কাজ করে আমরা এখন রাত্রির বাজে 1 2 3 4 5 6 12:30। হ্যাঁ হ্যাঁ দাদা, তাড়াতাড়ি আসিস, হুসেন সাগর যাবো। তো ফাইনালি এই যে আমরা এসে পৌঁছালাম কোকাপেট ভিলেজে। ওই দেখেছিস গ্রামের কুকুরটা? ই মা, এই চুপ কর চুপ কর। তো এখানে আমরা কেন হাসছি সেটা থেকে তো বুঝতেই পারছো। এতগুলো মানুষের পেছনে লেগেছিল এই পাড়ার কুকুরগুলো, এত জোরে ডাকছিল মনে হচ্ছিল সব বাড়ি থেকে না লোকজন চলে আসে এত রাতে। এসে এসে হাঁপাচ্ছে। আসো, আমি বলছি না আমি ব্যাচেলার, কেউ বলবে না। হ্যাঁ ভালো। আসুন আসুন দেবরা দেবতারা, কেমন সবার এক একজনের। রিম্পা দিদি কোথায় আসতে পারেনি? ও তো কি হয়েছে, তুই আর আসতে পারছিস না? বাবা দে একটা, দে এটা দে। আমি আর অ্যামাজন দেখে আমি বাড়ি এই লাইটটা অফ করে দিস। এখানে আছে। এ মা কি হয়েছে? এ মা কি হয়েছে? লোকের বাড়িতে বেল বাজিয়ে দিচ্ছি, করিস না। ও ওখানে মার একটা। হ্যাঁ আজা। আরে বাবা আস্তে আস্তে আস্তে, আমার মালিক বের করে দেবে। এটা কি? হ্যাঁ শাড়ি বাড়ি নিয়ে ব্যাগ বাজানো নিয়ে আয়। কিন্তু ঘরটা খুব সুন্দর, ছোট হলে কি হবে? এখানে তিনজন আমরা শুতে পারবো না। তাহলে অ্যামাজন কিছু পারি আমার ওটা নিচে বিছানা করেছিস আমার উপরে। রিম্পা দিদির কথা শুনে তো বুঝতেই পারলে, ও বেচারি এত মানে 3 তলার উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। ওর বক্তব্য ওকে নাকি সিঁড়ির ঘরে 1 তলাতেই বিছানা করে দিলে ওখানেই ও শুয়ে পড়বে। তো যাই হোক, চলো সবাই মিলে এখন হাত পা ধুয়ে টুয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। A few moments later. ঘড়ির কাঁটায় রাত এখন প্রায় 2:30 বাজে, আর এই সবে মাত্র আমরা শুলাম। তো এই উপরের গদিটায় আমরা কয়েকজন শুয়েছি, আর বাকিরা দেখতে পাচ্ছ নিচের দিকে বিছানা করে শুয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কারণ কাল আবার 6টা সাড়ে 6টায় উঠে আমাকে অফিস যেতে হবে। তো বাই বাই, কাল আবার দেখা হচ্ছে। The next day. তো আমি এখনই অফিস থেকে এলাম, আর এসেই দেখছি এই হচ্ছে ঘরের অবস্থা। রিম্পা দিদি শুকিয়ে গেছে, রমা পিসি এদিকে শুয়ে আছে, ছোট পিসি মধু, আর এদিকে আমার ভাই। দাঁড়াও তোমাদের ঘুরিয়ে দেখায় যে ওরা কি। এই হচ্ছে ঘরের হালত। এ ওর ঘাড়ের উপর, এ তার হাতের উপর, এ তার পায়ের উপর, এরমভাবে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মাসি ও জায়গাটা দেখো, ওইটা ওই যে লাল লাল স্ল্যাব দাগ দাগ না, দুটো দাগ লাল লাল, ওইটা।
ফাইনালি আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি, কারণ আমি অফিসে যখন ছিলাম আমাকে তখন কল করে বলা হয়েছে যে তুই বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়, তারপরে তুই যেই ড্রেসে থাকবি সেই ড্রেসেই আজকে আমরা বেরোবো। আর আমি আসার পর নাই করে 1-1.5 ঘন্টা বাড়িতে ওয়েট করেছি, আর তারপরেই সবাই মিলে হেলে দুলে নেচে কুদে বেরিয়েছি ঘুরতে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আইকিয়া, যদিও আমি আইকিয়াটা জানতাম না, মানে শুনেছি একটা মল, কিন্তু কিসের মল আমি সত্যিই জানি না। এখন এসে দেখবো যেখানে কি পাওয়া যায়। তো চলে তো এলাম আমরা আইকিয়াতে, কিন্তু এসে আমার মনে হচ্ছে জোরকা ঝটকা এসে ঝটকা লাগা, কারণ আমি কিছু অন্যই ভেবেছি, আর এখানে ভেতরে এসে কিছু অন্যই দেখতে পাচ্ছি। আমি তো ভেবেছিলাম এটা একটা মলের মতো হবে, জামা কাপড় পাওয়া যাবে, বাট এসব কি দেখতে পাচ্ছি এখানে আর্টিফিশিয়াল, তাও ফার্নিচার কে কেনে ভাই? তুই আমাদেরকে রিম্পা দিদি এখানে নিয়ে এসছে, আমরা জানি সবাই এটা মল হবে, আর এটা বেরিয়েছে যেটা ফার্নিচারের। নিয়ে যেতে পারবে না। আর এই যে আমার ভাইয়ের মুখটা, তারপরে কুকিং এর সমস্ত কিছু জামা প্যান্ট ছাড়া সবই পাওয়া যায়। আমার জামা প্যান্ট ছাড়া কিছু লাগবে না। চল জুডিও যাবো, চলে এত স্টুডিওতেই যাবো। অন্য জিনিস, এটা সুইডেনের জিনিস, এটা মানুষ আমার বিরক্তি লাগবে না, আমি তাকে মুখ করতে অনেক ক্যান্ডেল হোল্ডার, ক্যান্ডেল হোল্ডার। বুঝতে পারছিলাম এবারে আমরা কিছু, আর এত বড় একটা জায়গা যে এর কোথায় শুরু আর কোথায় শেষ বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি এখন ওরা কোন দিকে আছে খুঁজি, আর তোমরাও আমাদের সাথে সাথেও খুঁজতে থাকো যে ওদেরকে কখন খুঁজে পাই আমরা। এদিক দিয়ে যেতে হবে, হ্যাঁ। তো চলো দেখো আমাদের সাথে। ফাইনালি এই নিচের আন্ডারগ্রাউন্ডে খুঁজে পাওয়া গেছে সুমনা সরকার আর রিম্পা বিশ্বাসকে, সংঘমিত্রা বিশ্বাসকে। বিল কোথায়, বিল কাউন্টার না, আমি অত দাম। তো ওই যে রিম্পা দিদি আর এই ভাই আসছে। ও কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছে? 10টায় বন্ধ হয়ে যায় স্টার, 10টায় স্টার বন্ধ হয়ে যায়, চল কি বন্ধ, 10টায় স্টার বাজার বন্ধ হয়ে যাবে। বিল কোথায়? এই সামনে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9:10, আর এখন যদি আমরা ভাবি যে আমরা এই সবাই মিলে যাব হচ্ছে স্টার বাজারে, তাহলে সেটা ফাঁকাই, মানে টাকা খরচা করা ছাড়া আর কিছুই আমি বলবো না। আর একটা কথা, আমি যে আমার ব্লগের নাম ম্যাডলি ফ্যামিলি দিয়েছি, তার একটা মানে চোখের সামনের উদাহরণ হচ্ছে এটা। মানুষ এখানে 2 মিনিট তো অনেক বেশি ব্যাপার, 2 সেকেন্ড দাঁড়াতে না দাঁড়াতেই মাথার হুটহাট করে ডিসিশন চেঞ্জ করে নেয়। তো এখানে রমা পিসি, রিম্পা দিদি আর ছোটো পিসি 3 জন মিলে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে বলেছে 3 জন নাকি চলে যাবে হচ্ছে শুভর বাড়িতে। কারণ আমার বাড়ি থেকে যদি কাল সকালবেলা শুভর বাড়িতে যায়, তাহলে ওদের ঘুমটা কম হয়ে যাবে, কারণ অনেক ভোরে ভোরে বেরোতে হবে, অনেকটা দূর বলে। আর শুভর বাড়িতে যদি এখন রাতারাতি পৌঁছে যায়, তাহলে তো সকালবেলা লেট করে ঘুম থেকে উঠবে। তো কি আর আমি বলবো, এই ম্যাডলি ফ্যামিলিটা কিন্তু একদম পারফেক্ট আমার ফ্যামিলির জন্য। তো যাই হোক, আমি মধু আর মানু আর কমলি পিসি আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে। ইভেন ওরা ওদের ব্যাগগুলোও আমাদের বাড়িতে ফেলে গেছে, মানে ফোন, পার্টস, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার রুমে পড়ে আছে, তাও ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। তো যাই হোক, চলো, রাস্তায় অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, বাই বাই।